at the back view, man. হাই আসসালামু আলাইকুম, আমি আকিশাফিন চলে আসছি আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বেশ অনেক দিন পরে আমি আজকে ইউটিউবে ভিডিও বানাচ্ছি বিকজ অফ আমি যখন দুবাই হাঁটাচলা করি তখন অনেক মানুষ আমার সাথে দেখাশোনা দেখে, আমার পরিচিত, আমাকে চিনে জানে যারা, তারা অনেকেই মেসেজ করে আমাকে যে ভাই আপনাদের নতুন ভিডিও দেখি না, কারণ একটা মানুষের পার্সোনাল লাইফও থাকে। তো ওই লাইফই মনে করেন লিড করতেছিলাম, এখন এর ফাঁকে ইউটিউব করবো। ইউটিউব আসলে আমার একটা প্যাশন হিসেবে আমি নেই যে না আমার কন্টিনিউয়াসলি ইউটিউব করতে হবে। তাই ভাবলাম বেশ কয়েকদিন পর আজকে একটা ইউটিউবে ভিডিও বানাই বিকজ অফ আমি একটা গোপ্রো কিনেছি। এই গোপ্রো না, এটা হচ্ছে Insta360 S Pro 2। তো ভাবলাম এটা দিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে আপডেট দেই একটা কিছু। বর্তমান দুবাইয়ের ভিসার সম্বন্ধে একটা আপডেট জানানো দরকার। আমার মনে হচ্ছে এটা আমার ক্লায়েন্টদেরকে জানানো তো খুবই দরকার যে বর্তমানে দুবাইয়ের ভিসা হচ্ছে কিনা। এখনও পর্যন্ত মেসেজ আছে ভাই দুবাইয়ের ভিসা কি অন হয়েছে কিনা, দুবাইয়ের ভিসা অন হয়েছে কিনা। আমি বর্তমানে আমার রুমে আছি, দেখতে পাচ্ছেন, আর আমার হাতে হচ্ছে Insta360 S Pro 2 ডিগ্রি না 360 আর কি। যাই হোক, তো আজকে ভিডিওটা যেই টপিকটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা। বর্তমানে ভিসা কি চালু আছে কিনা, বা সামনে চালু হবে কিনা, বা আপনারা কী বিষয়ে আসবেন। আর এখন কিন্তু দুবাইয়ে যারা আছেন, যারা লাইসেন্সে আছেন, ইনভেস্টর পার্টনার লাইসেন্সে আছেন, বা যারা সার্টিফিকেট দিয়ে আপনার ভিসা করছেন, তাদের সম্পর্কে একটু বলবো। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন কথাগুলো, আশা করি আপনাদের উপকার আসবে। তো মূল কথা চলে যাই। তো এখন বর্তমানে কিন্তু দুবাইয়ের ভিসা, অনেকে বলতেছে দুবাইয়ের ভিসা আসে, অনেকে বলতেছে দুবাইয়ের ভিসা খুলছে, আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে যে দুবাইয়ের ভিসা এখন খুলে নাই। খালেজ টাইম, যেটা দুবাইয়ের নিউজ, ওখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে অনেক কলাপ করতেছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই জায়গার ইয়ারা, কিন্তু এখনও কোনো ফাইনাল নিউজ বা কোনো ফাইনাল রেজাল্ট এখনও কিন্তু আমরা পাই নাই যে অ্যাকচুয়ালি ভিসা হচ্ছে বা এরকম কিছু। হ্যাঁ, বর্তমানে এরকমও না বিষয়টা যে ভিসা হচ্ছে না, ভিসা হচ্ছেও বা হচ্ছেও না। এখন বিষয়টা খুবই কমফোর্টেবল হয়ে গেল, মিসকনফার্মেশন হয়ে গেল। বিষয়টা হচ্ছে আপনারা যখন 100 জন ভিসা অ্যাপ্লিকেশন করেন, ওইখানে দেখা গেছে 20 জনেরটা হয় আর বাকিগুলাই রিজেক্ট হয়। এই হচ্ছে বিষয়। ভিসা কিন্তু হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যেটা এমপ্লয়মেন্টেরটা এখনও বলতে পারতেছি না, কারণ এমপ্লয়মেন্টেরটা আপনার রাসেল খাইমাতে কিছু এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে, কারণ রাসেল খাইমাতে ওরা নতুন প্রজেক্ট লঞ্চ করছে, তো আপনার ডেভেলপ করার চেষ্টা করতেছে। ওইখানে যারা লাইসেন্সধারী আছেন বা এখানে যারা কাজ করতেছেন কোম্পানিতে কিছু লোক লাগবে। ওইটা খুবই রেয়ার কেস। ওইটা আমার যতটুকু মনে হয় ওইটা আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ওভারসিসের মাধ্যমে ওইটা আসলে ওইটা বেটার, যেটা রাসেল খাইমাতে হচ্ছে। আর আদারওয়াইজ এখন আপনারা পার্টনার ভিসা বলেন, ইনভেস্টর ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, টোটালি মনে করেন এখন অফও না কিন্তু বিষয়টা, যেমন না যে ভিসা কিন্তু কখনো অফ হয় না। সামান্য কিছু মনে করেন একটা টাইমে ছিল যে একদম ক্লোজ করে দিচ্ছে, এখন কিছু কিছু মানুষকে ভিসা দিচ্ছে। যেমন আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, তাহলে আপনি ইজিলি ভিজিট ভিসা পাবেন। আর ভিজিট ভিসা একবার যদি এন্ট্রি হয়ে যান, সেক্ষেত্রে আপনি এখানে ভিসা কনভার্ট করতে পারবেন, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। আগে একটা ইস্যু হতো, সেটা আপনার এটা লাগবে, লাইসেন্স লাগবে, আপনার কী বলে ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। বাট এখন এই ইস্যুটা নাই, এটা অনেক ভালো একটা দিক। কিন্তু এখানে আপনার আপনার এখানে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, কিন্তু এন্ট্রি করার জন্য আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, 2-3টা দেশে ট্রাভেল করে থাকেন, একটা সামান্য ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আই গেস পাবেন, যদি পেয়ে যান তাহলে এখানে আসলে আপনি কনভার্ট করতে পারবেন। আর এমপ্লয়মেন্টে যদি হিসাব করেন যে কাদের জন্য আসবেন, কাদের ভিসা কিন্তু এখন এখানে নাই। যারাই বলে যে আছে একটু চেষ্টা করবেন দুবাইয়ের কারোর সাথে কথা বলার জন্য। যদি কোম্পানির নাম বলে থাকে, দুবাই যদি আপনার কেউ পরিচিত থাকে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। কথা বলে ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, যাতে অ্যাকচুয়ালি ভিসা আসে কি না যাতে বুঝতে পারেন আপনি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর যারা বর্তমানে এখন দুবাই আছেন, তাদের নিয়ে একটু বলি আমি। যারা বর্তমানে এখন দুবাই আছেন, এটা নিয়ে আমি একটা কাজ করি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। আমি নেক্সট ভিডিওতে আমি যারা বর্তমানে দুবাই আছেন, এখানে কিন্তু এখন অনেক সিআইডি ঘোরাঘুরি করতেছে, আপনার স্পেশালি দেরা দুবাই, আলমুতিনা, তারপর নাইফ, এসব জায়গার মধ্যে এরা কিন্তু আপনাদেরকে ইমেলের সাইডে চেক করতেছে, পুলিশ ঘুরতেছে রেগুলার কন্টিনিউয়াসলি
আপনাদের হচ্ছে চেকের উপর রাখতেছে, কোনো একটু ঝামেলা পাইলেই কিন্তু ওরা সাথে সাথে আপনাদেরকে ডিপোর্ট করে দেশে পাঠিয়ে দিবে বা ভিসা ক্যান্সেল করে দিবে। এই জায়গায় এই টপিকটা নিয়ে আমি হচ্ছে নেক্সট ভিডিও করব। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন, আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে মনে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স অলওয়েজ আপনাদের জন্য ওপেন আছে। হ্যাঁ, আর কেউ উল্টাপাল্টা কমেন্ট করে ভাই বংশের পরিচয় দিবেন না, ধর্মের পরিচয় দিবেন না। যদি ভালো কমেন্ট করতে পারেন অবশ্যই করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন, সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে, ততক্ষণ বন্ধুর সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক দিতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।